বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে বলছি। শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন। আজ আমরা ওনার জন্য সবাই ব্যথিত, কিন্তু এখন শহীদ ওসমান হাদি আমাদেরকে যা বলে গেছেন ওনার হত্যার বিচার করার জন্য, তাকে আদৌ করা সম্ভব? আসিফ নজরুল বলেছেন 3 মাস পরে বিচার হবে। আসিফ নজরুল তো 3 মাস পরে ক্ষমতায় থাকবেন না। এই একটা বদমাশ। বাংলাদেশের জনগণ যারা শহীদ শরীফ ওসমান হাদির জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তাদেরকে এখন ধরে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ নজরুল, ওয়াকারগণ তারা এখন অ্যারেস্ট করছেন এবং জেলে পড়ছেন। এর সাথে নিঃসন্দেহে আপনারা বলতে পারেন এই হত্যার সাথে কারা কারা জড়িত। এই হত্যার শহীদ শরীফ ওসমান হাদি নিহত হলে সবচেয়ে বড় উপকার কার হবে? 1 নম্বর হবে বিএনপির মির্জা আব্বাসের। এবং অনেকে বলছেন এর প্রথম কাঠি হচ্ছে মির্জা আব্বাস, আরেকটা হচ্ছে কাকে শহীদ ওসমান হাদি বলেছিলেন যে আমরা ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসব। 2 নম্বর হচ্ছেন সেই ডিজিএফআই ওয়াকারগং। এবং তার সবচেয়ে বড় এদের পদরেহনকারী হচ্ছে ভারতের র। এবং আপনারা জানেন র প্ল্যান করিয়েছে, কিন্তু তা সম্পূর্ণ করেছে কে? আমি মনে করি ফয়সাল মাসুদ, সে হচ্ছে একটা স্কেপগোট, তাকে দিয়ে সাজানো হয়েছে। কিন্তু আসলে এর পিছনে মহা ষড়যন্ত্রকারী সবাই বলছেন ডিজিএফআই জড়িত এবং ওয়াকারগণ জড়িত। এখন বাংলাদেশের মানুষের হাসিনা যাওয়ার পর আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সত্যিকার স্বাধীনতা কারা দিতে চাচ্ছে না, আপনারা তাদেরকে সবাইকে জানেন। প্রথম আলো, স্টার, এই সমস্ত সংবাদ মাধ্যম হচ্ছে ভারতের এজেন্ট। এরা হচ্ছে আমাদের দেশের শত্রু। তাই বাংলাদেশের জনগণ ভাই বোনদেরকে বলি, আপনারা এখনও স্বাধীনতা পান নাই। আপনারা এখনও আরেকটা লড়াইয়ের জন্য, মহালড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। না হলে কিন্তু আমরা ভারতের চিরজীবনের জন্য ভারতের দাস হয়ে যাব। তাদের দেখেন, ভারতের 120 কোটি লোকের মধ্যে একজন বাংলাদেশি প্রেমিক পাবেন না, একজন বাংলাদেশি এজেন্ট পাবেন না। কিন্তু বাংলাদেশের 18-20 কোটি লোকের মধ্যে কম করে 1 কোটি ভারতের দালাল এজেন্ট আছে। আমাদের সেনাবাহিনীর কম করে 20% ভারতের পদলেহনকারীরা বসে আছে। আমাদের দেশকে বাঁচাতে হবে, এই সেনাবাহিনীকে আবার গড়তে হবে। আমরা এই সেনাবাহিনী দিয়ে চলতে পারবো না। বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে বাংলাদেশের জনগণ ভালোবাসে, কিন্তু এই ভারত আপনাদেরকে বাংলাদেশের মানুষকে লেলিয়ে দিয়ে আপনাদেরকে ধ্বংস করে দিবে। এই ধ্বংস হওয়ার আগে আপনারা বুঝার চেষ্টা করেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে আসেন এবং দাঁড়ান। নাইলে আরেকটা ভয়াবহ আন্দোলন হবে। আমরা আর পিছপা হব না। আবু সাইদ, ওসমান হাদি, একের পর এক হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, আমরা তাদেরকে কিভাবে ছেড়ে দেব? তার সাথে আর্মি, সেনাবাহিনী, বিএনপি বা ভারতের পদলহনকারী যে দলই যোগ থাকুক, আমরা তাদেরকে ইনশাল্লাহ বাংলাদেশের ভূমির থেকে নিশ্চিহ্ন করব। বাংলাদেশের জনগণ, আপনারা পিছপা হবেন না। যদি পিছপা হন, 1857 সালের মতো আপনারা আবার 100 বছরের জন্য কম করে ধ্বংস হয়ে যাবেন। তাই আপনারা উঠে দাঁড়ান। আপনাদের বাচ্চাদের জন্য
আপনাদের ভবিষ্যৎ নাতি নাতকুদের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য আপনারা দাঁড়ান। বয়স হয়ে গেছে, কি হবে? আপনার ভালো করে জানেন আপনারা, আল্লাহর হুকুম না হলে মৃত্যু হবে না। আমরা সবাই একসাথে দাঁড়াই, একসাথে আন্দোলন করি, এদেরকে পরাস্ত করি। আমাদেরকে দাঁড়াতে হবে। আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেন, এবং অন্তপক্ষে আপনি ইসলামপন্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করলে তাদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন। কিন্তু যদি ভারতের পদলেহনকারী কোনো দল, যারা বাংলাদেশকে ভালোবাসে না, চাঁদাবাজি এর মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা আসে, আপনিও ধ্বংস হবেন এবং এই দেশকে ধ্বংস করবেন। তাই আপনাদের সবাইকে বলবো, দয়া করে আপনারা ইসলামপন্থী এদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, এবং এবি পার্টিকে ভোট দিতে পারেন, এবং এনসিপির যারা বাংলাদেশপন্থী তাদেরকে ভোট দিতে পারেন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।